সন্ধ্যা 7টায় জ্যাকসন হাইসে আমরা এখানে আমরা বসে আলোচনা করতেছি আমরা নিজেদের ভিতরে। তাৎক্ষণিক দেখি যে এখানে শেখ হাসিনার মদতপুষ্ট সন্ত্রাসীরা এখানে আসে একটা ব্যানার নিয়ে যে প্রতিবাদ করবে। কিসের শুনলাম তারা নিরস্ত্র ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করে তার প্রতিবাদ নাকি তারা করবে। তারাই হত্যা করে তারা আবার প্রতিবাদ করতেছে। ভূতের মুখে রাম রাম। তখন আমরা তাৎক্ষণিক উপস্থিত হয়ে এখানে যখন সাধারণ জনগণ বিষয়টা বুঝতে পারলো, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসীদেরকে এই প্রতিবাদের থেকে তাদেরকে বিতাড়িত করছি এই জ্যাকসনের মাটি থেকে। সন্ধ্যার সময় যখন আমি দেখি আওয়ামী লীগের শেখ হাসিনার স্লোগান শুরু করেছে তারা, এবং সব মিথ্যা, যেখানে আমি তো মিথ্যার প্রতিবাদ করার জন্য আমি তখন একাই ছিলাম, একা স্লোগান দিয়ে আমি বলছি না এই মানা যায় না, মেনে নেওয়া যায় না, আমি সত্যের সাথে আছি, আমি মিথ্যার সাথে নাই, মিথ্যা বাউতাবাজি এগুলো আমার মেনে নেওয়া যাবে না, এই প্রতিবাদ করলাম। এবং সবাইকে ডেকে আমি বলছি আপনারা কেন চুপ করে আছেন, সবাই আসেন। তারপর ওনারা সবাই আসছে এবং তারা পালাইছে, তারা চেষ্টা করছিল আমাকে বাধা দেওয়ার জন্য, কিন্তু আমি বলছি আই ডোন্ট কেয়ার। আমি নিউ ইয়র্কের জ্যেষ্ঠ নাইট থেকে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বলছি। আজ আওয়ামী হানাদার বাহিনীরা এখানে শ্রমিকের ছাত্রদের রক্তের হোলি খেলে ওরা এখানে আনন্দ মিছিল করে দিতেছে, তাই আমরা ওদেরকে প্রতিরোধ করে এখান থেকে বিতাড়িত করেছি। ইনশাআল্লাহ ওরা যাতে কোথাও যেন, এই জায়গার নাম জ্যাকসন হাইটস, জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজা, আমরা ওদেরকে বিতাড়িত করেছি এবং আমরা ভবিষ্যতে ওরা যেখানে দাঁড়াবে সেখানে আমরা তাদেরকে প্রতিরোধ করব। এবং ছাত্র আন্দোলন 5,000 ছাত্র মেরেছে, রক্তক্ষয়ী, এবং যেই ছাত্রগুলো মারেছে 5,000 মিনিমাম, তার মধ্যে কত খুন গুম করেছে, কত লাশ গুম করেছে, কিন্তু তারা বলতেছে শুধু 200 ছাত্র মারা গেছে নাকি। এত মিথ্যা মেনে নেওয়া যায় না। যেমন রাত্রে ব্যালট বক্স ভরে সকালে উঠে প্রাইম মিনিস্টার হয়ে যায়, কি ভোট ছাড়া, মানুষ ছাড়া, বুয়া প্রাইম মিনিস্টার, তার মধ্যে কিসের এত অহংকার, কিসের এত মিথ্যার, আবার চিল্লাচিল্লি স্লোগান, কিসের স্লোগান, আমরা এগুলো মেনে নিব না। এবং সত্যের প্রতিবাদ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আমাদের সাথে আছে। নো মোর রেমিডেন্স, নো মোর, ফিনিশ। গত রাত্রে আমি সারা রাত ঘুমাই নাই, মেজর দেলোয়ারের বক্তৃতা স্পিচ আমি শুনতেছি, এবং সাংবাদিক বড় বড় জার্নালিস্ট বাংলাদেশে তারা কি বলতেছে সব আমি সেভ করেছি। আমি কিন্তু আন্দোলনী মহিলা, আমি কল্পনা দত্তর বাড়ি আমার বাড়ির কাছে। আমি মেনে নিব না, প্রতিবাদ করব সত্যের জন্য, মিথ্যার কোনো আশ্রয় প্রশ্রয়। আমরা চাই অবিলম্বে সকল খুনের বিচার শেখ হাসিনাকে করতে হবে, অনতিবিলম্বে তাকে খুনের দায় নিয়ে পদত্যাগ করে বাংলাদেশকে কলঙ্কিত মুক্ত করবে। তার পাশাপাশি আমাদের দাবি থাকবে, আজকে যেই আন্দোলনে ছাত্রদের উপর গুলি করা হয়েছে, তারা আমরা মনে করি আন্তর্জাতিকভাবে তার তদন্ত হওয়ার দরকার, সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় এনে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনালে মামলা করে এই হত্যার বিচারকাণ্ড ইনশাল্লাহ আমরা এই রাজপথে সাধারণ জনগণকে নিয়ে আদায় করব, এই আশাবাদ ব্যক্ত করে। আজকে আমরা দেখেছি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাব, তাদের স্বতঃস্ফূর্ততার সাধারণ মানুষ যখন জেগে উঠেছে, তারা বিড়ালের মতো এখানে লেজ গুটিয়ে পালিয়ে বেরিয়েছে। চাই আমরা এখন থেকে শপথ নিয়েছি, যেখানে সন্ত্রাসীদেরকে দেখা যাবে সেখানে প্রতিহত করা হবে, সেখানে জনগণকে নিয়ে এই আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতিহত করব, এই দীপ্ত শপথ আমরা নিয়েছি। তাই আজকে এখানে যারা উপস্থিত আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র সমাজ জিন্দাবাদ, ছাত্র সমাজ জয় হোক। আমি এই কথা বলতে চাই, ছাত্রদেরকে মাইরা এবং আবার ছাত্রদেরকে আহ্বান করে শেখ হাসিনা নিজে একজন খনি, সে খনি হইয়া বলে আমি এটার বিচার করব। খনি কিভাবে খনির বিচার করে এটা আমার বোধগম্য নয়। অতএব আমি ছাত্র সমাজকে বলবো, ইনশাআল্লাহ আমাদের ছেলেবেলে, আমাদের ভাইয়েরা, তোমরা এগিয়ে যাও, তোমাদের ইনশাআল্লাহ ন্যায়সঙ্গত দাবি আদায় হবে এবং এই খনি আসিরা খুব দ্রুত ইনশাআল্লাহ বিতাড়িত হবে বাংলার মাটির থেকে। ও আজ জীবনে কোনোদিন এই বাংলার মাটি থেকে হারাইতে পারবে না। আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমরা রক্তক্ষয়ী বাংলাদেশ স্বাধীনতা করেছিলাম এই আশাই করি নাই। আমাদের
সব কিছু প্রত্যেকটা স্তরে স্তরে অফিসে আদালতে সব জায়গায় ন্যায় বিচার চাই এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে এত ছাত্র খুন হয়েছে, যেটার বিচার আমরা সুষ্ঠু বিচার চাই, এটা ন্যায় বিচার চাই। আর এই হায়ানার দলকে আর সুযোগ দেওয়া যাবে না। অনেক দিন 15 বছর তো খেয়েছে, এখন আর সময় নেই। অ্যাকশন হাইডে তারা নৈরাজ্য চালানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ আপামর জনসাধারণ এবং নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের এবং উত্তর দক্ষিণ স্টেটের নেতৃবৃন্দ তাদেরকে জ্যাকসন হাইডে ডাইভার্সিটি প্লাজা থেকে বিতাড়িত করেছে। শ্রমিক দল নেতা সহ অনেক নেতৃবৃন্দ ছিল। আমাদের সাধারণ জনগণ কালকে আমাদের একটা বিক্ষোভ আছে এখানে, স্টেট বিএনপির পক্ষ থেকে আরও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ডাইভার্সিটি প্লাজাতে এখন থেকে আমরা প্রতিদিন সন্ধ্যায় 6টা থেকে 11টা পর্যন্ত থাকবো। কোনো খনি চক্র, সন্ত্রাসী এখানে কোনো প্রকার মিছিল মিটিং করলে সাধারণ জনগণকে নিয়ে আমরা প্রতিহত করব। বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং ছাত্র সমাজের যে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার যতক্ষণ হবে না, শেখ হাসিনাকে কোনো জায়গায় পালিয়ে যেতে দেওয়া হবে না। এবং বাংলাদেশের আপনারা দেখেছেন সকাল থেকে আমাদের ছাত্র সমাজ, সাধারণ ছাত্র জনগণ জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাহারা দিচ্ছে শেখ হাসিনা যাতে পালিয়ে যেতে না পারে। ইনশাআল্লাহ সবাই আপনারা ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে।